ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরজি টেক। বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু নোটিশ বেরিয়ে গেছে। ইন্টারমিডিয়েট সেমিস্টার ও ইয়ার আপনাদের এক্সাম হতে চলেছে ডিসেম্বর মাসে, এবং সেই নিয়ে কি বলছে সেটা আমি শেয়ার করতে চলে এলাম। এবং কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি যে স্নাতকোত্তরের রেজাল্ট বেরিয়েছিল এবং কত পার্সেন্ট পাস করেছে বা কীরকম হয়েছে রেজাল্ট, যেটা আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন ওবির মাধ্যমে যে পরীক্ষার পর, তো সেই রেজাল্টটা কীরকম হয়েছে সেটা বলতেও চলে এলাম। এই একটা ভিডিওতেই দুটো আপডেট দিয়ে দিচ্ছি, দুটোই বলে দিচ্ছি, তার ফলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রথমত সোজাসুজি আমি চলে যাচ্ছি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ওয়েবসাইটে। তো এখানে দেখুন একটা নোটিশ বেরিয়েছে, নোটিফিকেশান রিগার্ডিং ইন্টারমিডিয়েট সেমিস্টার ইয়ার এক্সামিনেশন 2019-20 অফ ইউজি অ্যান্ড পিজি কোর্সেস। অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষার কিন্তু আপনাদের নোটিশ বেরিয়েছে, ইউজি পিজি সবার বেরিয়েছে, এবং অন্যান্য ইউনিভার্সিটির যেরকম যেন আপডেট পাবো আপনাদের কাছে নিয়ে আসবো। আপনাদের যে পরীক্ষা হতে চলেছে ডিসেম্বর মাসে, অ্যাকচুয়ালি আপনারা এখানে জাস্ট ক্লিক হিয়ার ফর ডিটেলটা ক্লিক করলেই আপনাদের কাছে নোটিশ চলে আসবে। আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম রিসেন্ট বেরিয়েছে 16/10/2020। অ্যাজ ডাইরেক্টেড ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য ইন্টারমিডিয়েট সেমিস্টার ইয়ার এক্সামিনেশন 2019-20 অফ ইউজি অ্যান্ড পিজি কোর্সেস উইল বি হেল্ড প্রেফারেবলি ইন দ্য মান্থ অফ ডিসেম্বর। অর্থাৎ ডিসেম্বর 2020-তে আপনাদের ইন্টারমিডিয়েটদের পরীক্ষা হতে চলেছে, এবং এই পরীক্ষা যেটা হচ্ছে আপনাদের আলটিমেটলি ফাইনাল ইয়ার পরীক্ষার পর আমরা সবাই ওয়েট করছিলাম যে ইন্টারমিডিয়েটদের কী হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ফাইনালি ইন্টারমিডিয়েটদের সেমিস্টার প্লাস ইয়ারদের ইউজি পিজিদের এটা নোটিশ। দিস নোটিফিকেশান রিগার্ডিং দ্য ডেট অফ অনলাইন এক্সামিনেশান ফর্ম ফিল আপ, এবং এই নোটিফিকেশানের পরে আপনাকে যেটা দেবে সেটা হচ্ছে অনলাইন এক্সামিনেশান ফর্ম ফিল আপ, সেটা বলে দেবে। মোডস অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সামটা কীভাবে হবে, ওবি হওয়ার চান্স সবথেকে বেশি, তো সেটা ওবি হবে না কীভাবে হবে সেই এক্সামের যে মোডটা সেটা পরবর্তীতে তারা গাইডলাইন্স দিয়ে দেবে। অ্যান্ড ডিটেল এক্সামিনেশন শিডিউল, অর্থাৎ রুটিন বা যাবতীয় যা কিছু আছে উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স। তো তার জন্য আপনাদের এটা খুব তাড়াতাড়ি পাবলিশ হতে চলেছে। তিনটে জিনিস, একটা জিনিস হচ্ছে আপনাদের যে এক্সামের ফর্ম ফিল আপ, দ্বিতীয়ত হচ্ছে এটা মোডস, অর্থাৎ এটা ওবি হবে না কীভাবে হবে, যদিও ওবি হওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি এই সিচুয়েশনের জন্য। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের যে এক্সামিনেশনের রুটিন সেটাও খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাচ্ছে। অর্থাৎ মেন্টাল প্রিপারেশান এবং তার সাথে পড়াশোনা কিন্তু করতে থাকুন, কারণ যেহেতু আপনাদের ইন্টারমিডিয়েটদের পরীক্ষা কিন্তু এই ডিসেম্বরে হচ্ছে। এবার একটা বড় কোয়েশ্চেন আসবে, যারা সাপ্লিমেন্টারি ইন্টারমিডিয়েট রয়েছে তাদের কি হবে। তো আশা করি সাপ্লিমেন্টারি ইন্টারমিডিয়েট ধরে এইভাবেই ক্লিয়ার হয়ে যাবে এবং ডিসেম্বরেই তাদের পরীক্ষা হয়ে যাবে। তো এটা অ্যাকচুয়ালি পুরোপুরি গাইডলাইন্সটা আসলে এবং রুটিনটা আসলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে সেটার মধ্যে ইন্টারমিডিয়েটদের মধ্যে সাপ্লিগুলো ইনক্লুড রয়েছে কি না, তো সেটা পরবর্তীতে আমি জানিয়ে দেবো আপনাদের। এবার আমি সোজাসুজি আরেকবার দেখে নিই, যেটা হচ্ছে আমি বলছিলাম যে কত শতাংশ পাস করলো। এটা হচ্ছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি একটা আর্টিকেল, যেখানে বলেই দিয়েছে দেখুন মাত্র 4 দিনে তারা ফল প্রকাশ করেছে, স্নাতকোত্তরে ফল প্রকাশ করেছে। বলেছে কি দেখুন, মোট 672 জন পরীক্ষার্থী পরীক্ষা দেন, তার মধ্যে 641 জন পাস করেছেন, প্রথম বিভাগে 493 জন উত্তীর্ণ করেছেন। তার ফলে রেজাল্ট খুবই ভালো হয়েছে কোচবিহার পঞ্চানন বর্মার। এর মধ্যে 260 জন ছাত্রী। এছাড়া এমএতে দেখুন, এমএতে পাস করেছে দেখুন 94.31, অর্থাৎ 94.31%। এমএসসিতে 99.41, অর্থাৎ 99.41%। এবং এমকমেতে আছে আপনার 100%, অর্থাৎ যারা সবাই পরীক্ষা দিয়েছিল সবাই পাস করে গেছে। এবং বলে দিয়েছে এমএলএম, অর্থাৎ আমাদের যে লয়ের যে মাস্টার্স, তো সেখানে 2 বছরের কোর্সে বলেছে 55.56, এবং এমএলএমের যে 1 বছরের কোর্স সেখানে 100% পাস করেছে। এমএলএআইএস এখানে 93.75 পরীক্ষার্থী পাস করেছে। তার ফলে পরীক্ষার পাস যেটা করেছে এটা যথেষ্ট ভালো পাস করেছে ধরতে গেলে, এবং মার্কসও যথেষ্ট ভালো এসছে, কারণ আলটিমেটলি 641-এর মধ্যে 413 জন প্রথম বিভাগে পাস করেছে, এবং যে কটা স্টুডেন্ট থেকে যা ইনফরমেশন পেলাম তাদের মার্কস যথেষ্ট ভালো। তো তার ফলে একটা ভালো কম্পিটিশান হতে চলেছে পরবর্তীতে পিজি অ্যাডমিশনের জন্য। এরা নিজেদের ইউনিভার্সিটি করলো নাকি অন্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নেবে, তো সেখানে বাইরে অ্যাডমিশান নিতে গেলে আপনাকে হোম ইউনিভার্সিটি বাদ দিয়ে অন্যান্য ইউনিভার্সিটির সাথে কম্পিটিশান করতে হবে। নিজের ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিতে গেলে আপনাকে হোম ইউনিভার্সিটির সাথে কম্পিটিশান করতে হবে, অর্থাৎ হোম ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের কম্পিটিশান করতে হবে। সেটা হচ্ছে পরবর্তী পড়াশোনার জন্য, এমফিল বা পিএইচডি পড়াশোনার জন্য। এবং গ্র্যাজুয়েশনের যেরকম রেজাল্ট আসবে সেটাও আমি আপডেট দিয়ে দেবো, এবং পরবর্তী যেরকম যে আপডেট পাই সেটা যে কোনো রিলেটেড অ্যাডমিশন হতে পারে, সেটা হতে পারে এক্সাম হতে পারে, সাপ্লিমেন্টারি হতে পারে, কেরিয়ার হতে পারে, আমি আপনাদের কাছে নিয়ে আসছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই। হোক কলরব।